তেহরানের আকাশ আজ যেন কিছুটা ভারী। গ্র্যান্ড মোসল্লা মসজিদের চারপাশ জুড়ে তিল ধারণের জায়গাটুকু নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ শেষবারের মতো জড়ো হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে। 5 জুলাই সেখানেই অনুষ্ঠিত হয়ে গেল তার জানাজা। আর আজ 6 জুলাই তার কফিন নিয়ে যাওয়া হয়েছে তেহরানের ঐতিহাসিক ফ্রিডম স্কয়ারে। গ্র্যান্ড মুসল্লা মসজিদের ভেতরে এখন উপচে পড়া ভিড়। সেখানে শুধু খামেনি নন, বরং তার সাথে হামলায় নিহত হওয়া পরিবারের অন্যান্য সদস্যদের কফিনও পাশাপাশি রাখা হয়েছে। সাধারণ মানুষ কফিন ছুঁয়ে তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই শেষ যাত্রা শুধু শোক প্রকাশের অনুষ্ঠান নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও বহন করছে। ইরানের নেতৃত্ব চায় এই বিশাল জনসমাগমের মাধ্যমে বিশ্বকে দেখাতে, দীর্ঘদিনের সর্বোচ্চ নেতার মৃত্যু হলেও দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শাসন ব্যবস্থা ও ক্ষমতার কাঠামো অটুট রয়েছে। একই সঙ্গে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। ফ্রিডম স্কয়ারে আজ লাখো মানুষের অংশগ্রহণে আরও একটি বড় শোক সমাবেশ হওয়ার কথা রয়েছে। এরপর খামেনির মরদেহ ইরান ও ইরাকের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শহরে নেওয়া হবে। 7 জুলাই মরদেহ যাবে ইরানের পবিত্র শহর কোমে। 8 জুলাই নেওয়া হবে ইরাকের কারবালা ও নাজাফে, যেখানে হবে বিশেষ বিদায় অনুষ্ঠান। সবশেষ 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই শোকযাত্রা এখন শুধু একজন নেতাকে বিদায় জানানোর অনুষ্ঠান নয়, এটি ইরানের জন্য জাতীয় ঐক্য, রাজনৈতিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক হিসেবেও তুলে ধরা হচ্ছে। আগামী 9 জুলাই মাশহাদে চূড়ান্ত দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যের নজর থাকবে এই ঐতিহাসিক শেষ যাত্রার দিকে।